গত কয়েকদিনে কক্সবাজারে ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজার শহরের বেশ কিছু নির্মাঞ্চল। দর্শক, আমরা আছি কক্সবাজার শহরের লিং রুটের এলাকায়। এখানে আমরা দেখতে পেয়েছি এখানকার প্রায় কোমর পরিমাণ পানিতে মানুষের এখানে বসবাস করছে। গত 3 দিন ধরে ভারী বর্ষণে বাড়ির ভেতরে পর্যন্ত এই পানিগুলো ঢুকে গিয়েছে। রান্নাবান্না একেবারে বন্ধ রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে কোনো প্রকার রান্নাবান্না বা কোনো প্রকার তাদের যে দৈনন্দিন কাজ তারা মোটেও কাজগুলো করতে পারছে না, এমনটাই আমাদেরকে তারা জানিয়েছেন। দর্শক, যদি দেখাতে চাই তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোমর পরিমাণ পানি এখানে এই পর্যন্ত আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পেছনে কিন্তু একটু গেলেই বাকখালি যে খাল রয়েছে সেই খাল থেকে মূলত এই পানিগুলো এখানে প্রবেশ করছে। বৃষ্টি বাড়ার সাথে সাথেই এখানকার পানিও বাড়তে থাকে এবং এখানকার যে স্থানীয় যে বাসাগুলো রয়েছে, বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোতে কিন্তু পানি ঢুকে গিয়েছে। সেখানেও কিন্তু হাঁটু পরিমাণ পানি বাড়িতে ঢুকে গিয়েছে। তাদের রান্নাবান্নার যে দৈনন্দিন কাজ সেগুলো একেবারে বন্ধ রয়েছে আমরা যতটুকু জানি। কক্সবাজারের লিং রোড থেকে শুরু করে পাহাড়তলি এবং আরও বেশ কিছু নিম্নাঞ্চল একেবারে পানির নিচে প্লাবিত হয়েছে। বিশেষ করে কক্সবাজার পৌরসভার 1 নং ওয়ার্ডের যে কুতুবদিয়া পাড়া রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু পরিবার একেবারে পানির নিচে অবস্থান করছে, এমনটাই আমরা জানতে পেরেছি। গত 3 দিন ধরে ভারী বর্ষণে এই পরিস্থিতি। আমি এখন একজনের সাথে কথা বলার চেষ্টা করছি, তিনি এখানকার স্থানীয়। তার সাথে কথা বলার চেষ্টা করবো আসলে এই ভারী বর্ষণে এই পানিতে তারা আসলে কেমন করে জীবনযাপন করছেন। গত 3 দিন ধরে তো ভারী বর্ষণ হচ্ছে, আপনারা এই অবস্থায় আছেন, কেমন করে দিনাতিপাত করছেন? এখানে সবাই অনেক কষ্টতে আছে, কেউ এখানে সাহায্য করে নাই, কিছু দেয় না। মেম্বার এখন চেয়ারম্যান আসছিল, মেম্বার আসে না এখনো। সবাই অনেক বাসায় কি পানি উঠছে, আমাদের বাসায় উঠছে না, এমনি অনেকের বাসায় উঠছে। সবাই চলে গেছে, দূরে চলে গেছে। যারা এখানে পানি উঠছে তারা রান্না বান্না কিভাবে করছে, খাওয়া দাওয়া কিভাবে করছে? যাদের বাসায় গ্যাস আছে তারা একটু উপর কোনো জায়গায় করতেছে আর কি, যাদের নাই তারা তো করতে পারতেছে না, অন্য জায়গায়। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এরকম আর চলাচল একদম বন্ধ। হ্যাঁ। তো আপনারা যারা এখানে পানি যে বিপদসীমার উপরে উঠে গেছে, আপনারা এখানে থেকে গেছেন কেন, অন্য কোথাও চলে যাননি কেন? এখানে তো নাই আর কি, বৃষ্টি কমে গেছে, ঝুঁকি পানিও কমবে। হ্যাঁ, এর জন্য থেকে গেছে সবাই। পানিগুলো আসে কেন এখানে জমে থাকার কারণ কি? অতিরিক্ত বৃষ্টির কারণে আর কি। ও পাহাড় থেকে যেগুলা পানি আসছে এগুলা সবগুলো এখানে জমাই গেছে আর কি, পাহাড়ি ঢল আসার কারণে। ধন্যবাদ। দর্শক, নিশ্চয়ই শুনছিলেন, একজনের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে আসলে গত 3 দিন ধরে তারা এই পানিতে অবস্থান করছেন এবং তাদের যে রান্নাবান্না সেটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এবং তারা আরও একটি বিষয় জানিয়েছে যে স্থানীয় কাউন্সিলর এবং যিনি প্রতিনিধি রয়েছেন তারাও একটু আগে এসেছিলেন, তবে এই ভারী বর্ষণে আসলে তাদেরও তেমন কিছু করার নেই। তবে যতটুকু তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যাদের বাড়ি একটু পানির উপরে আছে তারা কিন্তু মূলত রান্নাবান্না করে মূলত চলছে এবং আর বাকি যাদের বাড়ি নিম্নাঞ্চলে আছে তারা কিন্তু একবারে পানিতে ডুবে গিয়েছে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, লিং রুটের যে পরিস্থিতি, বন্যা পানির যে অবনতি সেটি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি বাড়লেই পানি বাড়ে এবং বৃষ্টি কমলেই পানি কমতে থাকে, এমন পরিস্থিতিতে তারা এখানকে বসবাস করছে। তবে বাকখালি যে পানিগুলো সরাসরি এখানে প্রবেশ করে এই রাস্তা দিয়ে তার মূলত পানিগুলো প্রবেশ করার কারণেই এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়, এমনটাই আমাদেরকে জানিয়েছে। আমি আমার সামনে একটি বাড়ি দেখানোর চেষ্টা করছি, এটি আসলে একেবারে পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। এখানে তেমন কোনো মানুষ নেই এমনটাই আমরা জানি। তবে একেবারে বাড়ির উচ্চ সীমানায় যে সীমানা রয়েছে সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে। দর্শক, লিং রুটের বন্যার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হয়েছিলাম লিং রুট থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।